الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقادمين الغيث كالعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم গুসার উপরে রাগের উপরে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে। গুসা এমন চালাক, সবসময় গুসা জানে কার উপরে? দুর্বলের উপরে। সবলের উপরে যতই মাইর দেও আর উল্লেখ কি করে পাও ধরে যে আমি যদি গুসা জানতে চাই তাহলে আমার অবস্থা থাকবো না। বিশেষ করে গুসা বেশি জানে যে কেস আসে আমাদের কাছে বিবির সঙ্গে, কারণ বিবি বেচারি এত কমজোর যে মা বাপ ছাড়িয়ে আসে, আর পুরুষ তো তার মনের বেটা অস্থিরতা গম বন্ধু বান্ধবের সঙ্গে বললিয়া দিলটা একটু হালকা করতে পারে। বিবি বেচারি কার কাছে যাবে? কার কাছে যাবে? রাগ, মান, অভিমান যা কিছু কার সঙ্গে করবে? স্বামীর সঙ্গে তো করবে। আর অপর দিক দিয়ে মেয়েদেরকে না কেসাতুল আকল বলা হয়েছে, আকল কম। শেষ পরিণামের দিকে চিন্তা করার বুদ্ধি কি খুব কম। এই জন্য দেখা যায় সামান্য জিনিস নিয়ে বিবির সঙ্গে একটু রাগ হলি বাস রাগ ঝাড়তে শুরু করে। এই জন্য আল্লাহ জাল্লা জালাল ওয়া তাআলা শানুহু তো সৃষ্টি করছেন, মেয়েদের দুর্বলতার কথা জানেন। এই জন্য আল্লাহ তাআলা সুপারিশ করতেছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, নরম আচরণ করো। আমার বান্দিরা বড় দুর্বল। বলো যদি কয় কেউ না আমি রাগ সামলাইতে পারি না, তোর আজকে ঠিক করে লাইব, মারতে শুরু করছে। এর মধ্যে এক ভাই এসপি, এক ভাই ডিএসপি, আর এক ভাই দারোগা, 3 ভাই মিল্লাইয়া উঠতে হচ্ছে। মানে রাগ কই যাইব? যে দরজার আওয়াজ দিছে যে কিয়া বলে ভাবা তো ধরো যে যা কিছু করিস না, আমার মারে নেব, নাহলে জেলে নেব। আমার প্রিয় মুর্শিদ শাইখুল আরবের আজম আরব বিল্লাহ হযরত মাওলানা শাইখ মুকতাসব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়া এসপির বোনের ওসি আইসা গেছে, ভয়ে কাঁপতেছো, পাওয়াতে ধরতেছো, বলিস না, বললে আমার মেরে ফেলবো। তো ওসি আর এসিতে তাকত আল্লাহ তাআলার কম, তো আল্লাহ তাআলা নিজে সুপারিশ করতেছেন আমার বান্দারা আকুল কম। এরা উল্টা সিধা একটু হরকত করলে তো সবুর করো, ধৈর্য ধরো, তাদেরকে মাফ করে দাও, তাদের সঙ্গে ভালো আচরণ করো। আর যারা এই বিবিদের তং আর অত্যাচারকে সবুর করে মেনে নেবে, মাফ করে দেবে, আল্লাহ তাআলা ওই স্বামীকে বেলায়েতে খাসা দান করবেন। কোন বাবার মেয়ে কালো, রং নাই, গুণ নাই, আর স্যাং 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 করে
রাগ করে, জবান দারাজি করে, এরপরেও যদি স্বামী তাকে খুব আদর করে, কোন রকম মায়ের মৃত্যু করেই না, বরং তার যা চাইতে চাওয়া চারাই তার উপর এহসান অনুগ্রহণ করতেই থাকে, তখন যখন মেয়ে এসে কান্দা বলে যে আব্বু আম্মু তোমরা জামাই, আমার তো কোনো রং ঢঙ্গ নাই, আর আমি বদমেজাজ, তার সঙ্গে আমি তো বদ আচরণ করি, খারাপ আচরণ করি, কিন্তু তিনি তো আমার সঙ্গে এত ভালো আচরণ করে, আমার কোনো প্রকার কষ্ট দেয় না। বলো তখন এই মা বাপ কিরকম খুশি হবে? হ্যাঁ। আর সেখানে যদি কোনো বান্দিকে এই অবস্থার মধ্যে ক্ষমা করে দে, মাফ করে দে, আল্লাহ তাআলা তাকে কিরকম মহব্বত করবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা মা হাওয়াকে বানাইছেন, যখন ঘুমিয়েছিলেন বাম দিকের বুক পাঁজরের হাড়টি থেকে মা হাওয়াকে বানাইছেন। এই জন্য পুরুষের বাম দিকের একটা হাড় কি কম, আর হাড়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। হাড় কি বাঁকা, আরেকটা কি পিছলা, চর্বি আর গোস্ত থাকার কারণে কি পিছলা। কাজেই তাদের মিজাজের মধ্যে এই দুইটা জিনিস খুব মারাত্মক, যেটা নিয়ে যাবে বেবেক বে। আর যদি সেটা হতে দাও, হাদিস শরীফ ইন ইস্তামতাতা বিহা ইস্তামতাতা বিহা, তার থেকে যদি উপকৃত হইতে চাও অনেক উপকার তার থেকে নিতে পারবে। হয়নি আকাম তাহা, যদি সে হারকে সোজা করতে চাও কাসার তাহা, তাহলে কি করবো? ভাঙিয়ে যাবে। যেরকম বুকের টেরা হাড্ডি নিয়ে চলতেছে না, চলতেছে না, কেউ কোনোদিন কইছি বুকের হাড্ডি যখন টেরা, এটা টেরা রাখবাম না, সোজা করে ফেলবো। হযরত মির্জা জানা রহমাতুল্লাহ আলাইহি এমন এক বুজুর্গ ছিলেন, বড় নাজুক মিজাজের ছিলেন। এক বৃদ্ধা মুরিদা মহিলা, খুব শীত পড়ছে, হযরতের জন্য নিজের হাতে একটা লেপ সেলাই করছে, সেলাই করে আর রাত রেলওয়ে গেছে, খাদেমদেরকে বলতেছে আমি হযরতের জন্য নিজের হাতে একটা লেপ বানায় আনছি এই শীতের কারণে। হযরত বলতেন আনো আনো আনো, ওরা এলো। মহিলা খুব খুশি হয়ে চলে গেছে। সকালে তো হযরতের চোখ লাল হয়ে গেছে। কি হযরত? বলে আমার পুরা রাত্র ঘুম আসে নাই। কি কারণ? বলে দেখো এই লেপটা যে সেলাই করছে, একটা সেলাই টেরা, একটা সেলাই কি বাঁকা। এই জন্য আমার সারা রাত্রে এই রাজায় উড়ার পরে আর ঘুম হয় নাই। এমন নাজুক মিজাজ। তো আল্লাহ তাআলা ইলহাম করলেন, এই মির্জা মাথা জানে জানা, এই পার্সের গ্রামে আমার এক বান্দি আছে, খুব নেক, কিন্তু জবান খুব কড়া, এই জন্য তার বিয়ে হয় না। তুমি যদি তাকে বিয়ে করো আর তার এই গালিগুলার যন্ত্রণা তুমি সবর করে নাও, তাহলে তোমাকে আমার অলিদের অনেক উচ্চ মুকাম দান করব। বিবাহ করে নিলেন, সব সময় এই গালিগুলাজ করে সবর করে নিলেন। একদিন তালিম করতেছেন,
নাস্তা আনবো বাসার থেকে, এক পাঠান মুরিদ তার কাছে, যাও বেটা বাসাতে নাস্তাটা লই আও। যাইতেই এমন গালি গুলা শুরু করছে, যেরকম ফিট এরকম মুরিদ, না লায়ক খোলপেট এক কামড়, এমন গালি গালা শুরু করছে। কোন সময় থেকে নাস্তা বানায় বলেছি খবর নাই। যে পাঠানের তো একটু রাগ বেশি, আর এরা খঞ্জর রাখে সাথে। খঞ্জর ছিলেন তো দুর্নীতি দিয়ে ধার এরকম লম্বা খঞ্জর আসছে, এ বেটি কি কথা দিম একটা ফার করে। পরে চিন্তা করলো, আরে শাইখের তো বিজি, আমি কি করতেছি? কান্দে করতেছে, হজরত আপনার ঘরে কি রাখছেন, আপনি কেমনে সহ্য করেন? এই কথা আমি তোমার অ্যাড্রেস নিয়েছি। পরে বলতেছেন, বেটা দেখো, এই বিবির এই অবস্থার উপরে ধৈর্যের কারণে মির্জা মাজাহারকে আল্লাহ তাআলা মিজাহার বানাইছেন। সারা দুনিয়াতে তার এশকার মহব্বতের ডঙ্কা পিটাই দিচ্ছেন। ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, অনেকে আছে বাইরে যায় কুদৃষ্টি করে, তখন বিভিন্ন রঙের চেহারা দেখে ঘরে এসে তার বিবি তার কাছে কি লাগে, খারাপ লাগে। এই জন্য বাজ তাকমিনী রাজ হইল, আল্লাহ তাআলা যাদের দ্বারাতে দিনের কাজ নিতে চান, দুনিয়ার কেলনার মধ্যে তাদেরকে লাগান না। ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এত সুশ্রী, এত সুন্দর, যে মোহাম্মদ মোহাম্মদী। সূর্যের তারিফ যদি করো যে কি সূর্য সূর্যই, এর কি তারিফ করব, প্রশংসা করব? তো এক ছাত্র একদিন ঘটনাক্রমে কেমনে নজরে পড়ে গেছে, দেখে এত কালো কুচরি। তাহলে হজরত, আপনি তো চাঁদের মতো, আপনার ঘরে এরকম বিবি, আপনি কিভাবে কি করেন? বলে, দেখো বাবা, ঘরে যদি সুন্দর সুন্দরী বিবি থাকতো, তাহলে তো সময় নেই কাটাইতাম, তাহলে আজকে তোমরা আমার কাছে বেকা পড়তে পারতে না। আর সিয়ারে সগির, সিয়ারে কবির, মবসুদ, এই সমস্ত কিতাবাদি হইতো না। এই জন্য আল্লাহ তাআলা যাদের দ্বারা কাজ নিতে চান, তাদের ঘরে কিছু একটু হালাত এরকমই রাখেন। তো আরেকটা জিনিস খেয়াল করা চাই, বিবির কিছু মানসিক চাহিদা আছে, সেই মানসিক চাহিদা যদি পূর্ণ না হয়, তাহলে বিবি সবসময় রাগ করবে। যে আমার কাছে আসে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া রাগারাগি, তাহকিক করে দেখা যায় 100টা কেস যদি আছে, বর্তমানে 95টা কেস হইল স্বামীর শারীরিক দুর্বল। বিবির আগুন তো জ্বালায়, কিন্তু আগুন নিভাইতে পারে না, এই জন্য তার মধ্যে রাগ সরে যায়। এই জন্য জওয়ানিকে হেফাজত করা চাই। যার জওয়ানি যেরকম হেফাজত থাকবে, তার বিবির মাথা এরকম ঠান্ডা থাকবে। আর জওয়ানির মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে বিবির মাথা কি থাকবে, গরম থাকবে। তো যাই হোক, আরেক বুজুর্গ ছিলেন আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি। এক লোক অনেক 1,000 মাইল দূর থেকে আসছে মুড়ি দিত, বাড়িতে এসে ডাক দিছে, ডাক দিলে, মিয়া কি ব্যাপার,
বলে বিশ্ব হুজুরের কাছে আইছিলাম মুড়ি দিতাম, হুজুর কই? এই মিয়া, হিসাব হিসাব আমার সঙ্গে তাই জানি না, নালায় কোনানের গাদা কোনানের, অত দূর থেকে আইসে মুড়ি দিতে, আর লোক পাইছিস না। এমন গাড়ি গালাজ করছেন, মনটা খারাপ করে আইরে, কই আইলাম। তো আচ্ছা, আসছি যখন সাক্ষাৎটা তো করে যাওয়ার দরকার। মানুষের জিজ্ঞাসা করলো, বললো যে দেখো জঙ্গল থেকে লাকড়ি আনতে গেছেন, ঘরে লাকড়ি নাই, বিবি তেলা দিয়েছে, লাকড়ি কাটতে আনতে গেছেন। বিবির কথা, এই সমস্ত কথা শুনো না, উনি বহুত বড় লাগলি যায় দেখো। তো জঙ্গলে দিয়ে যাইতেছে, ওই যে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি লাকড়ি কাটতে দুইটা গাঁটটি বানছেন। এর মধ্যে বনের রাজা সিংহ আইসা দাঁড়াইছে, হযরত দুইটা গাঁটটি দুই দিক দিয়ে আমার উপর তুলেন, তুইলে আপনি মাঝখানে বসেন। এক সাপ আইসা দাঁড়াইছে, হযরত সর, এটা তো জঙ্গলের রাজা, আর সর হয়েছে গেলা অলির রাজা। এখন চাবুক নাই, দেখতে ও সুন্দর দেখা যায়, কাজে আমার এদের চাবুক বানায়নি। আসতেছে এই বেচারা দেখে, আল্লাহু আকবার, বিবি কি কইলো আর এলু কি ঘটনা। সিংহের উপর আসতেছে, সালাম দিছে, কাশপ হয়ে গেছে। বলে তুমি আমার বাড়িতে গেছলা না, দেখো গারনা সাহরাম জালালউদ্দিন রহমাতুল্লাহ সাহেবটা কি পরিসর বাউরে লইও। শোনো, আমি যদি এই বিবির এই আচরণের উপরে সবর না করতাম, তাইলে আজকে বনের রাজা সিংহ আমার বেগারি করতো না, আমার কামলা দিত না। এই জন্য যারা বিবিদের জবানদারাজি, উল্টা পাল্টা হরকতের উপরে সবর করে, আল্লাহর বান্দি হিসাবে কি করে মাফ করে দেয়। কালকে ঘটনা গেছে না, যে গরিব বেচারা অনেকদিন চেষ্টা করে অল্প পয়সা মিলাইছে কি পোলাও পোলাও কোরমা গোস্ত খাওয়ার জন্য, এমন তো লবণ দিছে মুখের মধ্যে দিয়ে সেটা জেগাইতে পারছে না, খুব রাগ উঠছে। তো সে আল্লাহর বান্দি, কার তো মেয়ে হবে, আমার মেয়ে করলাম হইলে, আমিও তো আল্লাহর কাছে মাপ চাই, সেও তো আল্লাহর বান্দি, কমজোরি, যা আমি মাফ করে দিলাম। বুজুর্গ কি খাবে, কি দেখলেন, জিজ্ঞাসা করলেন তোমার সঙ্গে কি ব্যবহার করছেন আল্লাহ তাআলা? বলে হুজুর, আমার সমস্ত গুনাহ তো ছিল না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যাও, তুমি যে আমার বান্দির খুব রাগ হইছি, সবর করছিলে, মাফ করে দিছিলে, এই জন্য আমি তোমার সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। দুনিয়াতে বিবিদের হুকুকের ব্যাপারে উদাসীন, জজবার উপরে কাজ করা যাবে না। আমিরুনা বিল মারুফ ওয়া হাফিজু ওয়া নাহুনা আনিল মুনকার ওয়া হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমরে বিল মারুফ আর নাহিয়াল মুনকার হলো হাফিজুনা লিহুদুদিল্লাহ হইতে হবে, শরীয়তের পুরাপুরি পাবন্দ হইতে হবে। করাচিতে এক দোস্ত, এক নওজোয়ান আলেম জুসের মধ্যে আইসা, জুসে আইসা সালে চলে গেছে, সালে
বিবির কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এক বন্ধুর বাসার বিবির তো গেছে গা চালে চিল্লা। এরপরে যা ঘটনা ঘটছে বর্ণনা করা মুশকিল। বদরের যুদ্ধ, কিসের যুদ্ধ? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম মর্যাদা মুজাহিদ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেন নাই। কেন? বিবি অসুখ ছিলেন। যখন বদর থেকে বিজয়ী হয়ে মদিনাতে ফিরলেন তখন জানাজা বাহির হয়েছে। যদি শুধু জজবার উপরে কাজ করলে চলবে না, হুকুকের ব্যাপারে খেয়াল করতে হবে। আমার নিজের ঘটনা, আমার আব্দুল্লাহ মিয়া যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, তো আমি উর্দুতে হালাত রেখে বললো যে হজরতের জানান, একটু হজরতের কাছে দোয়ার জন্য জানাইলাম। কিছুদিন পরেই হজরতের বাংলাদেশে প্রোগ্রাম হয়েছে। হাকিম মানুষ তো, এয়ারপোর্টে সাক্ষাৎ হইতেই বলতেছেন, বাতাও তোমার আহলিয়ার অবস্থা কি। চিঠি যে লিখছিল সে অনুযায়ী তো এখন তার বাচ্চা জন্ম হওয়ার সময় অতি সন্নিকট এসে গেছে। जाओ ऐसे हालत में मेरे पास तुम्हें रहने की इजाजत नहीं। কারণ বিবির এই অবস্থায় তার বাজ হালাত আছে যে স্বামী ছাড়া দুনিয়ার কারো কাছে প্রকাশ করার সুযোগ নাই। বলো, বদরের মতো জেহাদ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্দে মুজাহিদ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত ছেড়ে যাওয়ার জন্য, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি মিলে নাই। যাও বিবির খেদমত করো। তাইলে তোমার শাইখের সোহবত কি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বিবিকে যে এই অবস্থায় ছেড়ে চলে আসলে, যাও পরওয়ান যাও। আচ্ছা, পরক্ষণে আবার বলতেছেন ঠিক আছে চলো খানকায়, চলো ডালকানগর, ইহা সে ঘর চলে যান। আমি যে তাড়াতাড়ি করে দরখাস্ত লিখলাম দিনের হিসাব দিয়া, কারণ একটা হিসাব আছে, বাচ্চা যখন পেটে যায়, মাসিক যখন থেকে বন্ধ হয়, তার কতদিন পরে বাচ্চা দুনিয়াতে আসতে পারে এই হিসাব লিখে দিলাম। আচ্ছা, ঘটনাক্রমে সর্বপ্রথম প্রোগ্রামই হয়েছে কিশোরগঞ্জ। তখন হযরত বললেন, যাও কিশোরগঞ্জের প্রোগ্রাম পর্যন্ত থাকার অনুমতি আছে, এরপরে আর আসতে পারবে না। সবে বরাত ছিল, তো রাত্রে সবে বরাত গেছে, দিনে আইসে কিশোরগঞ্জ পড়ছি। একদিক দিয়ে আমরা পড়ছি, আর একদিক দিয়ে আব্দুল্লাহর ছোট হাফেজুর রহমান সাহেব সংবাদ নিয়ে আসছে যে ফজরের সময় ছেলে হয়েছে। हजरत से बोलार परे, अच्छा लड़का हुआ, उसका नाम अब्दुल्ला रखो, हाबुल अस्मा इंदल्लाह अब्दुल्ला व अब्दुल रहमान। अल्लाह पाकेर काছে सबसे प्रिय नाम अब्दुल्ला अब्दुल रहमान। दूसरा बेटा जो आए उसका नाम अब्दुल रहमान रखना।
তার মধ্যে আরেকজন জানি কেটা বলতেছে, हजरत अगर बेटी पैदा हो जालिम ऐसे बातें दरमियान में क्यों करते हो? मैंने तो कह दिया ना कि लड़का हो तो अब्दुल रहमान रखना, तुम दुनिया दरमियान में ऐसे बातें क्यों करते हो? মাঝখানে তুমি কথা কই আর কি? আমি তো বলছি ছেলে হইলে আব্দুর রহমান রাখবে, তুমি মেয়ের কথা বলো কেন? আচ্ছা, হ্যাঁ বললেন, ঠিক আছে আমি যাও। তো আব্দুল্লাহর মামা বললেন যে হযরত, বাচ্চাও ভালো আছে, মাও সুস্থ আছে, ঠিক আছে কিশোরগঞ্জের প্রোগ্রাম শেষ হোক। ও এখানে একটা কথা বলেছি, ঢালকানগর যে কিশোরগঞ্জ পর্যন্ত আসা পর্যন্ত টাকার অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে আবার একটা শাস্তি দিলেন যে বিবি রেজেন এই অবস্থায় রাইখা তুমি চলে আসছো, এই জন্য তোমার 1000 টাকা জরিমানা। তখন আমার বেতন হচ্ছে 400 টাকা, আমি এমনি দিয়া, তখন আমার বেতন 400 টাকা, 150 টাকা লইয়া গেছি, 200 তো সবরের খরচের জন্য কিছু পয়সা লয়ে গেছি। জি হাজার। যখন আব্দুল্লাহর মামা বলল যে বাচ্চাও ঠিক আছে, মাও ঠিক আছে, तो ठीक है, तो वो बस मैं वापस जाने तक रहूं। আবার ডাকছেন, যাবে তো? জরিমানা যে লাগাইছে 1000 টাকা যাই আদায় করুন লাগবে, জরিমানা 1000 টাকা আসেনি। আমি বললাম हजरत सफर के लिए कुछ पैसा ले गया था, 100-150 টাকা है। जालिम बताते क्यों नहीं कि बोलो ना কেন যে টাকা নেই? হযরত পকেট থেকে 1000 টাকা বাইর করে দিলেন, দিয়ে বললেন যাও, যায়া বিবির কাছে বলবে তোমাকে যে আমি এই অবস্থায় রাইখা শাইখের কাছে চলে গেছি, এই জন্য শাইখ শাসন তো করছেনই, বাড়তি 1000 টাকা জরিমানা লাগাইছেন, এই জরিমানা তোমাকে দেওয়ার জন্য, আর এটার কোন হিসাব দিতে পারে না, তুমি কষ্ট করবে, খবরদার মাইনে जो दिया उसको ना बताना। আল্লাহ, আমি যে দিচ্ছি এই কথা বলতে পারবো না। এবার আব্দুল্লাহর মামু আবার পাশে থেকে কাণ্ড দেখতে শুনছে, দিছে কইয়া বলে মরলারে জরিমানা ধরছে, তোমার এবার হাতে হয়ে গেছে, দেখি 1000 টাকা দিয়ে দিচ্ছে জরিমানা তোমার। পরে কলেতে আমার এই টাকা দিয়ে আমার ছেলে রাখি খাইয়ে দিলাম। যাই হোক, তখনকার সময় পুরা আকিকা একটা দুই ছাগল আর পুরা আকিকার খরচ হয়ে গেছে। আজকের এই শরীয়তের হদুদ না থাকার কারণে পেরেশানি পয়দা হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুরতেছেন, এক যুবতী মহিলা খুব করুণ সুরে স্বামীর মাহবুবের জুদাইর বিরহের আশার করতেছে, কাঁদতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর নিলেন, নিয়ে জানতে পারলেন তার স্বামী অনেক নতুন বিবাহ হওয়ার পরে অনেক দিন হয়ে গেছে জিহাদে গেছে, অনেক দিন যাবৎ স্বামীর থেকে দৌড়ে, স্বামীর কোনো সংবাদ পাচ্ছে না। এই বিরহে সে কষ্টে কাঁদতেছে আর আশার করতেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি এবং মেয়েদেরকে তাহকিক করার জন্য লাগাইলেন যে একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, তার যৌবনের জ্বালাকে কন্ট্রোল করার জন্য স্বামী ছাড়া কতদিন থাকতে পারে। তাহকিকে আসলো 3 থেকে 4 মাস।
3 থেকে 4 মাস। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানুন করে দিলেন, কোন মুজাহিদ যখন জিহাদে যাবে 3 মাসের পরে আবার সে ঘুরে আসবে, অন্য গ্রুপ যাবে। কানুন বানায় দিলেন যাতে মেয়েদের হুকুক আদায় হয়। বর্তমানে বিবাহ করিয়া কিছুদিন থেকে স্বামী জায়গা বিদেশে, আর ওই দিক দিয়ে একটু হইল স্বামী নাই, কষ্ট। কি ধরনের কষ্ট এটা যার হইতেছে সে ছাড়া। আর ওই দিক দিয়া শ্বশুর বাড়িতে বলে বউইন থাকবো, কাম করবো, শ্বশুর শাশুড়ি খেদমত করবো। বউ কি শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য? কখনো না। আর কালি কয় টাকা দাও, বউরে যদি কিছু টাকা দেয়, যাই দেখছো কারবার, আমরা তো বউরা তো সব টাকা দিতেছে, এই লাগিয়া বউরে মাছ দূর করে রেখে দেয়। আর শরীর পর্দা তো নাই। দেওর, আপন দেওর, চাচাত্ত, খালাত্ত, ফুয়াত্ত, মামাত্ত, দেওরা আসে, আমোদ প্রমোদ করে, কয়েকদিন উপরে দেয়, কয়েকদিন পরে দেয় তহমত উঠায়া দেয় ফাটায়া, স্বামীর হিন্দা জানায়, বলে এই ব্যাপার, হিন্দা দেওয়া রাগ হয়ে তালাক। আসলে হাকিকত কি করে না, তাকে করে না। আসলে এখানে একটা কথা জানে রাখা দরকার, কেউ যদি কোনো কথা কারো সম্পর্কে লাগায়, শরীয়তের পাঙ্খা চারে দেব, গরম লাগতেছে। শরীয়তের বিধান হলো, কেউ যদি চুগলখুরি করে কারো কথা তোমার কাছে এসে লাগায়, তাহলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে তুমি তারে কি করো না, প্রতিক্রিয়া শাসন নিও না, শাসন করিও না। যে বললো যে অমুকে তোমাকে তোমার সম্পর্কে এই বলছে, যদি যে লোকটা বলছে এই লোকটা যদি এরকম হয় যে তারা টাকা নিয়ে যায়, তাহলে টাকাও। আর যদি না টাকা নিয়ে যায়, তাহলে তার সঙ্গে সঙ্গে ধরো, ধরে লইয়া তার কাছে যাও, যাই বলো এই যে আমি ধরে নিয়ে আসছি, সে বলছে আপনি আমার সম্পর্কে এরকম কথা বলছেন, ঠিক? যদি ঠিক হয়ে থাকে তাহলে কেন এই কথাটা বললেন, তার বাস্তবতা কি, তার প্রমাণ দেন। সে সারা জিন্দগির জন্য লজ্জিত হয়ে গিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি না বলে থাকে তাহলে আরে ধরবে, আমি তো এরকম মতো তুই বললে কেন, ও আমার দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগে বলে, তখন তার উপরে চলবে তুফান, জিন্দগির জন্য কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হাকিমুল্লাহ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল সাহেব থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাসার কাজকর্ম করার জন্য, ফুটফরমাশ করার জন্য একটা ছেলে রাখছে। দুই দাদি মিলিয়া এই ছেলের সম্পর্কে একটা অভিযোগ করছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন ছেলেকে, দুই বিবিকে পর্দাতে দেখাইলেন, দেখায় বললেন যে দেখো, আমার বিবিরা তোমার সম্পর্কে এইরকম অভিযোগ করেছে, তুমি এরকম এরকম করছো, ঠিক? মানে আমি তো কোনো এরকম করি নাই। এখন বিবিদেরকে জিজ্ঞাসা করতেছেন যে দেখো, তোমরা তো অভিযোগ করছিলে, এখন তাকে কাছে আনলাম, জিজ্ঞাসা করলাম, সে অস্বীকার করতেছে, তোমরা প্রমাণ দাও। দুনু বিবি চুপ হয়ে গেল। পরবর্তী সময়ে দুনু বিবি বলতেছেন, আপনি এরকম মানুষ, এই কামলা সেরার সামনে
এরম বেইজ্জতিটা করে ছেড়ে দিলেন, বলে এটা বেইজ্জতি না, এটি শরীয়তের উসুল। আমি যদি তাহকিক না করিয়া তারা শাসন করতাম, তাইলে ফেরাউনি আচরণ হইত। এই জন্য এই অবস্থা হুদাই কারো কথা শুনিয়া রাগ করতে নাই, এটা কি করতে হবে? তাহকিক করতে হবে। যত ফেতনা, বাস এই কান কথা শুনিয়া বদগুমানি করা, কান কথা শুনিয়া কি করা? বদগুমানি করা। বদগুমানির বলতে আসল হাকিকত নাই, কিন্তু বদগুমানির কারণে মিথ্যা হইতেছে। বদগুমানির কারণে কি হইতেছে? মিথ্যা হইতেছে। এই জন্য কারো কথা শুনিয়া বা কোনো কারণে কারো উপরে বদগুমানি করতে নাই। বদগুমানি হারাম, গুনাহে কবিরা। আর বদগুমানি করে পরে রাগ উঠতে পারে, হ্যাঁ আমার বিরোধিতা করতেছ, ঠিক করে দেব। কিয়ামতের ময়দানে এই যে বদগুমানি করলা তুমি বন্দার উপরে, তোমার আল্লাহর কাছে দলিল পেশ করতে হবে। এই জন্য কোন একটা বিষয় নিয়ে বদগুমানি করতে নাই, তাকেই করা চাই। আমার হযরত থেকে বারবার শুনছি, এক বুজুর্গ মুরিদানকে বলতেন যে দেখো, খবরদার আল্লাহর কোন মাখলুকের উপর বদগুমানি করো না। আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য, তাদের একটা গুণ, তারা সমুদ্র যদি থাকে কাছে, নদী যদি থাকে, তার সমুদ্র সৈকতে যায় কি করেন? জিকির আজকার করেন। তো মুরিদানদের শহর কি করছেন, আমার হযরতের সঙ্গে বিভিন্ন দেশে দেখা গেছে নদীর পাড়ে, নদীর সৈকতে যে বাসা বাড়ি নিয়ে মুরিদান নিয়ে থাকেন, জিকির করেন। আবার কোলা ময়দানে যে দিক দিয়া মেয়েদের ঝঞ্ঝট নাই, জিকির আজকার করে। তো এরকম ভাবে মুরিদানরা দেখে একজন মহিলা সমুদ্র সৈকতের মধ্যে লম্বা লম্বা ফুলের মতো বানায় নেয় ফাঁকা, এর মধ্যে বৈশা একজন পুরুষকে কোলে নিয়ে বেরিয়েছে। তা বলতেছে, হযরত आप बताएं हम कैसे उसके साथ मैं गुमान करूं। কেমন পায় আসা যে একটা পুরুষকে কোলে নিয়ে বসে আছে। তো বিশ্বাস বললেন যে চলো যাই, তাকিক হয়ে যাও। কাছে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে এক বৃদ্ধা মহিলা, তার নওজোয়ান ছেলে এমন জ্বর হয়েছে মরণাপন্ন অবস্থা, ছেলেকে কোলে নিয়ে কাঁদতেছে। এই বুজুর্গকে দেখিয়ে চিৎকার করে কাঁদতে যাওয়া, আমার একটি মাত্র ছেলে বুখার হয়েছে, সে মারা যাবার অবস্থা, কাঁদতেছি, কি করব? আল্লাহ তাআলা বোধ আমার লাগি, আমার জন্য, আমার পুত্রের জন্যই আপনাকে পাঠাইছেন, হযরত একটু দম করে দেন, ফুঁদে দেন। তখন শাইখ মুরিদানদেরকে বললেন যে দেখো, এতক্ষণ তো তোমরা কি করতেছিলে? তার উপরে বদগুমানি করতেছিলে। আর এখন দেখো তোরা কি বদগুমান করতেছিলে, যে কেমন পায়সা নিয়ে একটা পুরুষে কোলে লইয়া বসে আছে। আর এখন আয়া কি দেখবে, তার যুবক মেয়ে ছেলে মারা যাইতেছে, তারা জড়াইয়া ধরিয়া কানতেছে। তওবা করো। তো বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, যখন দূরে থাকে বিভিন্ন জনে বিভিন্ন কথা কয়, এটা শুনেই বিবির উপরে কি করে? বিভিন্ন সন্দেহ করে বিভিন্ন কথা কয়। তখন বিবিও রেগে যায়, হ্যাঁ আমি এইভাবে তোমার সংসারকে সামলে নিচ্ছি,
আর তুমি আমার উপরে খারাপ ধারণা করতেছো। বলে খারাপ ধারণা করছি, এটা কি? আমার ছোট ভাইয়ের সঙ্গে আনি মারো, আমার আমার ছোট ভাইয়ের লোক প্রেম করো, এই কিন্তু লাগলো আগুন। আর তার কি চারা, রাগ করে পরে কি এক কথা দুই কথায় শেষ। পরে তো কান্নাকাটি কি হয়, শুরু হয়। এই জন্য কারো কথা শুনে বদগুমানি করে রাগ করতে নেই। আরেকটা জিনিস হযরত বলেন যে দেখো, যে সমস্ত মেয়েরা একটু জবন নারাজ হয়, স্বামীর সঙ্গে উল্টাপাল্টা কথা বলে, এরা কিন্তু স্বামীরে মুহাব্বত করে অনেক বেশি। তারা অন্য কারোর সঙ্গে কি করে না, প্রেম ভালোবাসা করে না। রাগ গুসা যাই করে, প্রেম মহাব্বত কার সঙ্গে? স্বামীর সঙ্গে। হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত নকল করেছেন যে এক বুজুর্গ, ওনার বিবি গালি উল্টা পাল্টা করে, বুজুর্গ মান্য